আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়েছি ভাই? মিনিমাম 22-24 বছর। অন্তত 22-24 বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি, অন্তত 12টা বছর তো আমার দিনই ইলম শেখার পেছনে ব্যয় করা উচিত। যদি 24টা বছর আমি যদি 24টা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি, অর্থ দিতে পারি, সময় দিতে পারি, শ্রম দিতে পারি, বাবার জমি বিক্রি করতে পারি, মেসে থাকতে পারি, ডাল ভাত খেয়ে থাকতে পারি, হ্যাঁ, বেড শেয়ার করে থাকতে পারি, ফ্লোরে ঘুমাইতে পারি, মশার কামড় খাইতে পারি, ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের, তাই না? বিষয়গুলো এর চেয়েও কঠিন হয়। কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান, প্রাইভেট পড়িয়ে খান, টিউশনে করিয়ে খান, তাই না? অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসাও করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত স্যাক্রিফাইস, হ্যাঁ, দুনিয়াবি জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস। তো যাই হোক, দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন, 10টা বছর তো দেই। কারণ দিনের ইলম তো আসলে 10 বছরে অর্জন করা যাবে না, এটা তো স্টার্টিং হবে, এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি। কারণ ইলম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না, আমি আসলে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম এত বড় একজন রাসূল যার উপরে তাওরাত নাজিল হয়েছে, তাই না? তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খিদর আলাইহিস সালামের সন্ধান দিয়েছেন, না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে। তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন। এই সফরটা খুব লম্বা ছিল, কষ্টের সফর ছিল। সফর করে তিনি যখন তাকে পেয়েছেন, ওই খিদর আলাইহিস সালামকে, তো খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবীকে বলা হচ্ছে এই কথাটা, আরেকজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে, এবং তার নাম খিদর আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে। মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন, তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান ওই পানিটুকুর মতো। আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় 1 ঘন্টাও সময় অপচয় করেন না। কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে, চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন। তো এইটা একটা সুরত। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটা একটা লাইফ লং প্রসেস। তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো, অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শিখতে পারবো, অ্যাটলিস্ট ইনশাআল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল কারীম ইনশাআল্লাহ, হাদিসের ইবারতগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ, ফিকহের কিতাবগুলো পড়তে পারবো, আকীদার কিতাবগুলো পড়তে পারবো। আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরও বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো। তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আর কি, আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন। ঠিক আছে, তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে, ফরজিয়াত আছে, ওলামা কেরামের সোহবতে করতে হবে, এটা খুবই বেশি জরুরি। একা একা করা যাবে না, একা একা করলে আপনি আহলে ফেসবুক ওয়াল জামায়াত হয়ে যাবেন, ঠিক আছে? এবং আপনি তখন স্বঘোষিত আমিরও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি? নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল ঠিকই হয়ে যাবেন, কিন্তু ওলামা কিরামদের বদদোয়া লাগবে গায়ে আর কি। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করে না। সোহবত লাগবে এবং সোহবতটা একটা লং প্রসেস। এটা 1 দিন 2 দিন 1 বছর 2 বছরের না, সারা জীবন লেগে থাকে আর কি। যদি আমাদের হায়াত আল্লাহ পাক আমাদেরকে আরও যদি 20-30 বছর বাঁচিয়ে রাখেন, মানে 30 বছরই আমাকে লেগে থাকতে হবে। ব্যাপারটা এরকম আর কি।
আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নেখায়াত নসিব করে নেবেন। এরপরে আসেন, আমরা জানলাম যে এখন শিখতে হবে কি, অন্তত পক্ষে আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, তারপরে আরবি ভাষা, কোরআনুল কারীমের যে ব্যাকরণ, এতটুকু ব্যাকরণ, অনুবাদ, পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা, ফরজে আইনের জ্ঞান তো অর্জন করবেনই, ফিকহের জ্ঞান অর্জন করা, আকীদার জ্ঞান অর্জন করা, সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি, সিরাতের জ্ঞান অর্জন করা, ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা, ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা, এবং এর পাশাপাশি বর্তমান বিশ্বের অর্থনীতি, বিশ্ব ব্যবস্থা, ভূগোল, হ্যাঁ, ভূ রাজনীতি, এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি, যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মাশাআল্লাহ। এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। অনেকে ম্যাথামেটিক্সে এখানে আছেন, অনার্স মাস্টার্স করেছেন, কেমিস্ট্রিতে আছেন, ফিজিক্সে আছেন, অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন, MBBS ডক্টরও আছেন। তো এই পড়াশোনা তো মাশাআল্লাহ আপনার আছেই। এখন কোনটা ল্যাকিংস? ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে, তাই তো? এখন আমাদের সামনে দুটো রাস্তা। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত আর কি। একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন, এবং এটার মধ্যে মাশাআল্লাহ যা আছে তার বেশিরভাগই কি আমাদের সবার জন্য উপকারী। হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই, যেমন ধরেন ফিজিক্স নাই, বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই, ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না, কিছু কিছু জায়গায় হয়তো আছে, তারপরে ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই, ইকোনমিক্সের পড়াশোনাটা কম। মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই। আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক, ঠিক আছে, ইলম এবং তাসাউফে পরিপূর্ণ, ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনও নাই। কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। এই সেন্সে ওগুলো এভাবে আছে, এটা পারফেক্ট আছে। হয়তো তারা যখন আলেম হয়ে যাবেন, দাওরা হাদিস পাস করবেন, মানে ইফতা দিয়ে ফেলবেন, এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন, ICTর কোর্স করতে পারেন, তাই না, কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন। এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো ওই দিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই, বা দেওয়ার দরকারও নেই, উচিত না। আমাদের দিকে আসেন, বাকি সাবজেক্ট আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তাই না? তো এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি? আচ্ছা, কোনো জরিপ আছে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি? কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত? জি, মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি। 25% আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। কত পার্সেন্ট? 25%। 75% হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। কোন ব্যাকগ্রাউন্ডের? জেনারেল ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি, তাই না? এটা হচ্ছে 75%। আরেকটা বিষয় নোটিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ সদস্য, MP মন্ত্রীরা, অর্থনীতির সিস্টেম, ব্যাংকার, ফাইন্যান্স যারা ডিল করেন, গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক আছে, তারা সবাই, তাদের দেখা যায় 98%ই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ঠিক আছে? আচ্ছা, বাকি 25% মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত, এখান থেকে ওলামায়ে কেরাম প্রডিউস হচ্ছেন, তারা আমাদেরকে নীতি, নৈতিকতা, দিন, ইসলাম এগুলো শিখাচ্ছেন। একটা জিনিস আমি খেয়াল করেন, যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো 10 জন আছেন, এখানে 10 জনের মধ্যে ধরেন যে 8 জন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 2 জন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কখনোই 2 জন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না। দিবেন কি? নামাজির ইমামতির দায়িত্ব দিবেন? কেন দিবেন না? কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে, তিলাওয়াতে ভুল হতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে, বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন, তাই তো? দেখেন, মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না। স্বাভাবিক, যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন, যত ভালোই আপনি মানে কোরআনের হিফজ করেন না কেন, দেখা যাবে যে না, সেখানে ওলামায়ে কেরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এটা দেওয়াই উচিত, এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল,
লেকচারের এই এই মানে ডায়াসগুলো, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, সঙ্গত কারণেই দিচ্ছি না। কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর, যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, ফর এক্সাম্পল ফাইন্যান্স, গার্মেন্টস সেক্টর, ইকোনমিক সেক্টর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা সিস্টেম, শিক্ষা কমিশন, এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট, এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তাই না বিষয়টা? অথচ রাষ্ট্রের এটা হচ্ছে 80% সেক্টর। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না? আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয়, তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না? আমার কোশ্চেন আর কি। যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না, তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম? আমাকে উত্তর দেন। আমি তাকে একটা মাদ্রাসার মোহতামিম বানাবোই না কখনো, কারণ তার সে যোগ্যতা নাই। আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না, কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি। তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই 8-10 জন, 20 জন, 100 জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম? কোনো প্রতিবাদও করলাম না, কিছু বললামও না, বা আমরা সেখানে যাওয়ার চেষ্টাও করলাম না, বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোরও চেষ্টা করলাম না, বা ওই রাষ্ট্র যারা চালায়, এমপি মন্ত্রীরা, পার্লামেন্টে যারা বসে আছে, রাষ্ট্র তো এরা চালায় না, তাদের নিচে আরও অনেক মানুষ আছে, উপরে অনেক মানুষ আছে, ডানে অনেকে আছে, বামে অনেকে আছে, আবার যারা গার্মেন্টসে আছে, যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা, তারা আছে, বিভিন্ন এনজিওস আছে, অ্যাসোসিয়েশন আছে। তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে। তো তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই। তো তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কীভাবে ছেড়ে দিলাম, এটা আমার প্রশ্ন আর কি। যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না, বা দেওয়ার মতো সে যোগ্য না, এবং দেওয়াটা মুনাসিবও না। তাহলে সমাধান কি এখানে? সমাধান হচ্ছে দুটা। একটা হচ্ছে আমাদের ওই 25% মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে। কে? ওই 25% মানুষকেই শুধু মসজিদ, মাদ্রাসা এবং মক্তব এইসব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে, শিক্ষা ডিপার্টমেন্টে, সাংস্কৃতিক ডিপার্টমেন্টে, ইকোনমিক্সের ওয়ার্ল্ডে, এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে, বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায়। ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি, সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে। এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে, বা আমাদেরকে একটা ফিকির আমরা করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।